নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকেই আছো যে তেতো খেতে পছন্দ করো না, যার কারণে উস্তে দিয়ে মাছ দিয়ে রান্না করার কথা চিন্তাও করতে পারো না। তো তাদের জন্য আজকের এই রেসিপি। আজকের এই সিস্টেমে যদি তোমরা উস্তে দিয়ে মাছ রান্না করে দেখো তাহলে একটুও তেতো লাগবে না, আমি কথা দিচ্ছি। আর খেতে খুবই সুস্বাদু লাগবে। চলো আমি কিভাবে রান্না করি উস্তে দিয়ে মাছ দিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি দেখো শিং মাছ দিয়ে আজকে উচ্ছে দিয়ে রান্না করব। তার জন্য প্রথমেই শিং মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং মাছে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিব। শিং মাছগুলোকে আমি একবারেই দিয়ে দিয়েছি। শিং মাছ যেহেতু সহজে কড়াইতে লেগে যাওয়ার ভয় নাই, এই জন্য আমি একবারে দিয়েই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি বেশ মোটামুটি একটু কড়া ভাজা করেই নিচ্ছি, হালকা ভাজা না, এটা একটু মোটামুটি বেশি ভেজে নিচ্ছি। আমি ভেজে এটাকে এক সাইডে তুলে রেখে দেব। রেখে দিয়ে এবার আমি যে উচ্ছেগুলো কেটে রেখেছি এই উচ্ছেগুলো সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নিব। উচ্ছেগুলোকেও মোটামুটি কড়া করেই ভাজতে হবে, কড়া মানে অতিরিক্ত না, তবে হ্যাঁ লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি সামান্য লবণ হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি লাল করে ভেজে নিব। এতে করে আমার ঝোলে খুব একটা তেতো ভাব আসবে না। আজকে আমি যে সিস্টেমে রান্নাটা করছি এই সিস্টেমে তোমরা রান্না করে দেখবা। যাদের উস্তে দিয়ে মাছ রান্না করার খুব একটা ভীতি আছে, যারা তেতো খেতে পারো না, তারা একদমই ভুলে যাবা যে উস্তে দিয়ে মাছ তোমরা খেতে পারতে না। দেখো আমি কড়াইতে আবার এক্সট্রা একটু তেল দিয়ে নিলাম, যেহেতু তেল কমে গেছিলো। দিয়ে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এবার কোচানো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছু কাঁচা চিরা লঙ্কা। আমার আজকে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, আমার খুবই ঠান্ডা লাগছে, মানে কথা বলতেই খুব কষ্ট হচ্ছে। যদি কোনো ভুল হয় তাহলে একটু বুঝে নিও। মাঝখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো পরিমাণ মতো লবণ হলুদ তোমরা অ্যাড করে দিবা। দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে জাল করে নেব। দেখো এই পর্যায়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো তরকারিটা ফুটে উঠেছে, কালারটা কিন্তু অনেকটা ডিপ এসেছে আছে। এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছ যেহেতু একটু শক্ত জাতীয় মাছ, এই জন্য আমি আগেই দিয়ে দিলাম যাতে ভালো করে বয়েল হয়ে যায় মাছটা। দেখো যেমন গাঢ় কালার ছিল, এখন কিন্তু মোটেও সেটা নেই। ঢেকে দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক হালকা হয়ে গেছে। আমি আরও হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু রঙটা একেবারেই হালকা হয়ে গেছে। সামান্য একটু হলুদ এবং জিরে বেটে রেখেছিলাম আগে থেকে, একটু জিরে বাটা এর সাথে মিক্স করে দিচ্ছি। আমি এখন জিরে বাটাটা ভালো করে মিক্সড করে দিয়ে আমি যে উচ্ছেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই উচ্ছেটা এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এই জন্যে একটু লাস্টের দিকে উচ্ছেটা অ্যাড করবা, তাহলে আর এর তেতো ভাবটা অনেক কম আসবে। উচ্ছেটা দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে আবারও ফুটে উঠলে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো এই তো রেডি হয়ে গেল আমার উচ্ছে দিয়ে শিং মাছের এই রেসিপি। যারা উচ্ছে খেতে পছন্দ তারা আশা করি আর এরপর থেকে উচ্ছে খেতে একদমই অপছন্দ করবে না।